হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যেহেতু রমজান মাস চলে এসেছে, কালকেই প্রথম রোজা, তাই বাসাটাকে অনেক দিন ধরে আমি গুছাচ্ছি। তো ফাইনাল আজকে সব কিছু গুছানো হলো। সবার আগে কিন্তু টেবিলটা সাজিয়ে নিচ্ছি, যেহেতু সেহরির সময়, ইফতারের সময় টেবিলে বসে খাওয়া দাওয়া হবে, তাই এটাকে পরিষ্কার করে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। তারপরে একটা গাছ দিয়ে সাজিয়ে নিলাম। এই গাছটা দেখেছেন, এনেছি আমি একদিন আগেই। তো এই হচ্ছে টেবিলটা গুছানোর পরে, মুছার পরে একটু খালি করেছি জিনিসপত্র সরিয়ে, অনেক ভালো লাগছিল দেখতে। বাসা গুছানো হলে, ময়লা পরিষ্কার হলে কেন জানি একটু পাতলা পাতলা লাগে, বাসাটা আরও বেশি হালকা মনে হয়, খুবই ভালো লাগে। তো এই রুমটা আমি আগেই সাজিয়েছিলাম, কয়েকদিন আগে, এটার ফার্নিচার এদিক ওদিক করে। তো এই রুমটা আমি একটু ডিপ ক্লিন করেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যে কোনো অকেশন বা কোনো একটা বিশেষ দিন আসার আগে আমি অনেক দিন আগ থেকে বাসা গুছানো শুরু করি। একদিনে আসলে করা সম্ভব হয়ে ওঠে না, খুবই কষ্ট হয়ে যায়। তাই প্রতিদিনই একটু একটু করে গুছাতে থাকি। আমি কর্নারে গাছ, তো আর্টিফিশিয়াল কোনো গাছ দিইনি, বেশিরভাগই কিন্তু এখানে রিয়েল গাছ ছিল, আর কিছু ফুল দিয়ে রুমটাকে সাজিয়েছি। আর বেডরুমটাকেও আজকে গুছিয়ে নিয়েছি, বেডশিটটা চেঞ্জ করেছি, বারান্দাটাকে একটু গুছিয়েছি। এখানে কর্নারে কিছু মাটি ছিল, যেগুলো সরিয়ে এখান থেকে নেওয়া হয়েছে, গাছগুলোতে পানি দেওয়া হয়েছে, এবং রুমটাতে নতুন বেডশিট, একটা গাছ দিয়েছি এবং গুছানো, যার কারণে খুব পরিপাটি লাগছিল। তো এরকম যদি সবসময় পরিপাটি থাকতো তাহলে কেমন হতো। তো এটা হচ্ছে সাফান আহমের রুম। এই রুমটা সাফানই গুছিয়ে গিয়েছে কোচিংয়ে যাওয়ার আগে। ও নিজের রুম নিজেই গুছায় বেশিরভাগ। আর এই হচ্ছে ওর রুমের বারান্দাটা, এখানে একটা গাছে কিন্তু খুব সুন্দর ফুলও হয়ে আছে, বাগান বিলাস। তো এই হচ্ছে রুমটা, খুবই সুন্দর লাগছিল, মাশাল্লাহ, গুছিয়েছি পরে। তারপরে আর কি সেহরির জন্য রান্না বান্না করে নিচ্ছিলাম। মাটির হাঁড়িতে আমি গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসগুলো একে একে সব হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি, এবং এটাতে আমি রান্না করেছি এর আগেও, তো খুবই মজার হয়ে থাকে গরুর মাংসটা এটাতে রান্না করলে, মাটির হাঁড়িতে। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে, যাতে ঝোলটা ঘন হয়। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ পরিমাণ। তারপরে এখানে আমি দিয়ে দিব এখন মশলা, ধনিয়া গুঁড়া দিয়ে দিব, জিরার গুঁড়া 2 চামচ, জিরার গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব এখানে 2.5 চামচ পরিমাণ। তারপরে এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, এবং দিয়ে দিব গরম মশলা। এখানে আস্ত গরম মশলাটাই ব্যবহার করছি, গুঁড়া ফাঁকি বা কিছু ইউজ করছি না। একটু রসুন ফালি করে দিয়ে দিচ্ছি কয়েকটা, এবং হাত দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে কিন্তু অল্প পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিব চুলায়। আমি প্রথমে একটু বেশি আঁচে বসাবো, তারপরে আঁচটা একটু কমিয়ে দিব। মাংসটা হতে হতে ডালের জন্য ডাল ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমি কিন্তু ছাক বাটার জন্য রেডি করে নিচ্ছি। এখানে রসুন, পেঁয়াজ, ধনিয়া, জিরা, তেজপাতা দিয়ে আমি ভেজে নিচ্ছি ভালো মতো, এবং এগুলাকে এরকম একটা ট্রেতে, বরফ জমানোর সিলিকনের, তো এটার মধ্যে আমি শাক বাটাগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব, এবং দরকার হলে একটু একটু নিয়ে নিব। শাক বাটা দিয়ে দিলাম গরুর মাংসের মধ্যে, হয়ে যাওয়ার একটু আগে। এটা দিলে অসাধারণ একটা ঘ্রাণ আসে। এবং শাক বাটাটা কিন্তু ঠিক এভাবেই ডিপ ফ্রিজে রেখে দেবো, এবং দরকার হলে 2-1টা করে তরকারিতে দিয়ে দিব। আর সবার শেষে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আর নাড়াচাড়া করব না, ঢেকে চুলাটা বন্ধ করে রেখে দিব। তো হয়ে গেল আমাদের গরু মাংস রান্না আজকে সেহরির জন্য। তো আরেকটা ট্রে তো আমি জমিয়ে নিচ্ছি। ম্যারি, বারান্দায় এসে বসে আছো? এশারের আজান হয়ে গেল, আজকে প্রথম তারাবি শুরু হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো তারাবির নামাজের প্রথম দিন, কেউ খতম তারাবি, কেউ সূরা তারাবি পড়বে। সাফান চলে গেছে নামাজ পড়তে। ম্যারির অবস্থা দেখেন, ম্যারি বারান্দায় এসে বসে আছে, আবার মাঝে মধ্যে লাইটগুলো দেখে তাকায় তাকায়।